মদ্যপানে প্রতিবাদ করেছিলেন, তার জন্য শিক্ষকের কপালে জুটল মার। বেলঘড়িয়ার ঘটনা। কামারহাটি পুরসভার 31 নম্বর ওয়ার্ডে রাস্তায় বেশ কয়েকজনকে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেন, সেই ছবি রেখেছি আপনাদের সামনে। দেখো, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ওই অঙ্কন শিক্ষক জানিয়েছেন যে তিনি ইতিমধ্যেই বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। অঙ্কন শিক্ষক নিরুপম পাল তিনি আজ ভোরবেলা আত্মীয়ের বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। নন্দননগর নেতাজি পল্লী এলাকায় ঝিলপাড়ে বসে কয়েকজন যুবক এবং একজন যুবতী মদ্যপান করছিলেন। ওই গৃহশিক্ষক যখন ফিরছিলেন বাড়িতে, তখন সেই মদ্যপানের প্রতিবাদ করেন। তখনই তারা 6-7 জন মিলে তার উপর চড়া হয়। গোটা বিষয়টি সিসিটিভি ক্যামেরা বন্দী হয়েছে, তুমি ছবিতেও দেখতে পাচ্ছ। নিরুপম পাল ওই অঙ্কন শিক্ষক, তিনি বাচ্চা ছোট ছোট শিশুদের আঁকা শেখান। এলাকায় তিনি যথেষ্ট পরিচিত মুখ এবং তিনি এলাকায় মদ্যপানের প্রতিবাদ করেছিলেন এবং তাকে 6-7 জন মিলে বেধড়ক মারধর করে। তারপরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং তার অবস্থা যথেষ্ট গুরুতর বলে জানা যাচ্ছে। তার বেশ কয়েক জায়গায় আঘাত লেগেছে এবং তিনি যেটা জানাচ্ছেন যে এলাকায় মদ্যপান চলছিল ভোরবেলা এবং তিনি প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করেন এবং তখনই তাকে মারধর করা হয় এবং এই ঘটনা তিনি গোটা ঘটনার কথা বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। আরে মদ্যপান করছে, এটা তো গভর্নমেন্ট স্ট্র্যাটেজি। গভর্নমেন্ট বা স্কুল তুলে দিয়ে মদের দোকান করে দিচ্ছে, তো মদ খাবে, এদের তো সুরাশ্রী পুরস্কার দেওয়া উচিত। প্রত্যেককে সুরাশ্রী ডেকে দেখবেন, সুরাশ্রী পদক দেবে। এখন শিক্ষক আমাদের দরকার কি আছে? শিক্ষক সায়েন্টিস্ট দরকার কি আছে? আমাদের দরকার তাজা ছেলে, তরুণ ছেলে যে হেডমিস্ট্রেসকে জগ ছুড়ে মারবে, বোমা বানানোর এক্সপার্ট, এদের দরকার। তারপরে হচ্ছে পুলিশকে গালাগালি দেবে, এইসব করবে, তারপরে তার প্রমোশন হবে। এইসব ছেলেদের দেখবেন একটু ধরবে না, ধরাও হবে না। যেমন উল্টে দেখবেন এখানে এবার ওই বাড়ির লোকরা গিয়ে ক্ষমা চাইতে হবে, যেমন হয়েছিল আপনার মহেশতলায়। পুলিশকে মেরে মাথা, পুলিশের ইনজুরি করলো, সার্জেন্টের বুক দিয়ে রক্ত বেরোচ্ছে, মহিলা হোমগার্ডের মাথায় লেগেছে, পুলিশের গাড়ি পুড়িয়েছে। তারপরের দিন তাদের টিভিতে দেখা যাচ্ছে তাদের না ধরে পরের দিন সাদা পতাকা ওড়াচ্ছে। বাইরে কি চুক্তি হলো? যে শান্তি চুক্তি, যে তোমরা আমাদের মেরো না, আমরা তোমাদের ধরবো না। মদ্যপানে প্রতিবাদ করেছিলেন, তার জন্য শিক্ষকের কপালে জুটল মার। বেলঘড়িয়ার ঘটনা। কামারহাটি পুরসভার 31 নম্বর ওয়ার্ডে রাস্তায় বেশ কয়েকজনকে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেন, সেই ছবি রেখেছি আপনাদের সামনে। দেখো, পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে যে নিরুপম পাল মদ্যপানের প্রতিবাদ করেছিল এবং সকালবেলা অর্থাৎ ভোরবেলা তিনি যখন বাড়ি ফিরছিলেন রাস্তার পাশে মদ্যপান করছিল ঝিলের ধারে এবং এলাকায় অসামাজিক কাজকর্মের এই প্রতিবাদ করায় তাকে বেধড়ক মারধর করা এবং গোটা মারধরের বিষয় যে সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়। 5-6 জন মিলে তাকে রাস্তায় ফেলে পেটানো হয় এবং বারবার দেখা যাচ্ছে বেলঘড়িয়া থানা এলাকায় এই দুষ্কৃতী দৌরাত্ম্য। এর আগে গত সপ্তাহে তুমি জানো যে বেলঘড়িয়ার কামারহাটির 25 নম্বর ওয়ার্ডে বেলঘড়িয়ার কলোনি বাজার এলাকায় এক যুবক বাড়ি ফিরছিল এবং সেও অসামাজিক কাজকর্ম, মদ্যপান, গাঁজা খাওয়া এবং চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়। ঠিক এক সপ্তাহ যেতে না যেতে ফের বেলঘড়িয়ার নন্দননগর সে একইভাবে মদ্যপানের প্রতিবাদ করে। এবার অঙ্কন শিক্ষককে মারধর করা হলো, তাকে বেধড়ক মারধর করা হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে নিয়ে আসা হয়েছে। তার শরীরে একাধিক জায়গায় আঘাত হয়েছে, তাকে রাস্তায় ফেলে পেটানো হয়েছে। সেই ছবিও সিসিটিভি ক্যামেরা বন্দী হয়েছে। অর্থাৎ বারবার প্রশ্ন উঠছে যে এলাকায় অসামাজিক কাজকর্ম এবং তার প্রতিবাদ করতে গেলে এলাকার সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন। এক্ষেত্রে একজন অঙ্কন শিক্ষক, তিনি এলাকায় যথেষ্ট ভালো মানুষ হিসেবে পরিচিত, তার উপর যেভাবে হামলা হয়েছে তার ফলে এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত।